তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সকালের খাবার, তোমাদের দাদাভাই খাবে। তো টিফিন বক্সে একবারে গুছিয়ে ফেলেছি, সকালে আর ভিডিও করা সম্ভব হয়নি। এখানে দেখো দুদিনের দুধ আধা কেজি করে, এটা খাবারটা দিয়ে এসে তারপর আমি ছানা ফাটিয়ে ছানার ঝোল রান্না হবে এটা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি গেছিলাম বাজারে খাবার নিয়ে, সেখানে গিয়ে খাবার দিয়ে এসেছি। এসে এখন আমি বাড়িতে ছানা মাখতে বসেছি। তো ছানা মাখার আগে কিন্তু আমি আমার মেয়েকে খাইয়ে নিয়েছি, মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, খেয়ে তারপরে এখানে ছানাটাকে মাখতে বসেছি। তো রোজগারের মতো বন্ধুরা আজকেও বলিনি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এর পরবর্তী কোনো নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও। আর এতটুকুই বলার ছিল। তো তারপরে দেখো এখানে গোল গোল করে আমি লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। লাড্ডু নাড়ু যেটাই খুশি তোমরা বলতে পারো। তো এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এটা আমাদের খুবই ভালো লাগে। আর আজকে তো শনিবার, আজকে আমরা প্রতি শনিবার করে নিরামিষ খাই, তার মধ্যে আজকে হচ্ছে মনসা পুজোর দিন একটা, তো সেখানে তো খেতেই হবে। আর পুজোর কাজ আমি তেমন কিছুই করিনি, আজকে আমার শাশুড়ি মাই সব করে ফেলেছে, সেই জন্য আর কি এটা করছি। যেহেতু বাজারে গেলাম, আজকে বাজারে গেলে কিন্তু অনেকটা সময় আমার ওখানে কেটে যায়। তো বন্ধুরা, এটা কিন্তু বানানো খুবই সহজ, দুধ ফাটিয়ে মেখে করে ফেলতেই পারো খুব সহজেই। আর অনেকেই আছে জানো তো যারা টাটকা ছানা কিনে নিয়ে আসে, ছানা বলতে পনিরের মতোই শেপে পাওয়া যায়, বড় দোকানে পাওয়া যায় এগুলো টাটকা ছানা। তো সেটাকে বাড়িতে এনে ভালো করে মেখে নিয়ে তারপরে গোল গোল করে এরকম ছানার বড়া ভেজে তারপরে তরকারি করে। আর তো দেখো আমার হয়ে গেছে, এখন আমি স্নানে যাবো, স্নান থেকে এসে তারপরে রান্না করে ঢুকবো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি ঘরে। তো মেয়ে গেছে পাশের বাড়িতে, আজকে মনসা পুজো হচ্ছে, তো সেখানেই গেছে মেয়ে। আর আমি স্নান সারলাম, কোনো কাজকর্ম কিন্তু হয়নি। সকালবেলা রান্না করেছি কি ভাত, মুগ ডাল, কুয়াশ ভাজা। তো এই তিনটা করে আগে দোকানে গেছিলাম খাবার দিতে, অন্য কাউকে দিয়ে পাঠাই, কিন্তু উনি হচ্ছে একজন কাকু, উনি গেছে এক জায়গায় ঘুরতে, তো মাসখানেক সেখানে থাকবে, সেই জন্যই আমার যাওয়া। মাঝে মধ্যে যাই, যেহেতু ভাত দিচ্ছি। দাদা ভাইয়ের মাঝখানে শরীর খারাপ হয়েছিল, তো রুটিটা আর খেতে পাচ্ছি না, খুব গ্যাস হচ্ছে, সেই জন্য দুদিন থেকে ভাত দিচ্ছি। তো ভাত দিলে কি হয়, 2-3টা পদ আমার বেশি রান্না করতে হচ্ছে। তো সকালে যা করেছিলাম করেছি, সেটা করে দিয়ে এসেছি। তো এখন এসে আমি ছানা ঝোল করবো, ছানার ঝোল। তো ছানার ঝোলের জন্য ছানা ফাটিয়ে আমি কিন্তু মেখে টেকে রেডি করে রেখেছি, করে মেয়েকে স্নান করিয়ে পাশের বাড়িতে পাঠিয়ে এখন আমি ছানার ঝোলটা রান্না করতে যাব। তো সেটা করে তারপরে এসে আবার ঘর মুছবো, বাকি কাজ তারপরে হবে। আজকে মনসা পূজা যেহেতু, আমার শাশুড়ি মা পুজো দিয়েছে, দিয়ে দুধ কলা নদীতে ভাসিয়ে এসেছে, তো সেই জন্য একটু কমেছে কাজ আমার, নইলে তো আমার 4টা বাজতো আজকে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা। রান্নাঘর কিন্তু আমি কিচ্ছু করিনি, এই দেখো সমস্ত কিছু এখানে দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা আমার রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে প্রথমে আমি ছানাগুলোকে ভালো করে ভেজে নিব। তো ছানাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আমি আজকে ভাবছি একটু কড়া করেই ভাজবো। ছানাটা একটু শক্ত হয়ে গেছে, একটু গরম গরম মাখলে কি হয়, নরম হয়। একটু সমস্যা আছে ছানাতে বুঝতে পারছি, যাই হোক একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো একটু হতে পারে ময়দা বেশি পড়েছে। তো দেখো আমি ভেজে নিচ্ছি হালকা হালকা করে, খুব বেশি কালার করব না, মোটামুটি করে ভেজে নেব। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ পেতেই পারো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখো এগুলো কিন্তু ভালোই ভাজা হয়েই গেছে। মেয়েও বাড়িতে নেই, আমার মাও বাড়িতে নেই, শাশুড়ি মা সেও গেছে সেই পুজো বাড়িতে,
ওনাকে বলেছে একটু থাকতে, তো আজকে উপোস আছে উনি। উপোস থেকেই কিন্তু বাড়ির পুজো টুজো করে উনি ওখানে চলে গেছে। তো আপাতত বাড়িতে আমি একা। মাঝখানে মেয়ে চলে এসেছিলো, একটু কথা বলে গেল আমার সঙ্গে। আসলে সন্ধ্যাবেলা থেকে পড়তে বসিয়েছিলাম, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, ওর আর ইচ্ছে করছে না পড়তে, সেটাই বলে গেল এখন রেখে দিই। তো দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আজকে আমার ছানার বড়া হয়নি, খুব অল্পই হয়েছে। তো এখানে দেখো কড়াইতে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে দিলাম, একবারে বসিয়েছি আমি, আলাদা করে আর ভেজে নিচ্ছি না। আর কি বলো তো, একটুখানি ভেজে আবার নামাবো, আবার পরে সোমবারে দিব, তো তাতে না তেল বেশি হয়ে যায়, যার জন্য আমি একবারেই করি। আর মশলা একটু কড়াই ছিল, মশলাটাতে কি ছিল, লঙ্কা আর জিরে বাটা ছিল, সেই জন্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো দেখো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। খুব সহজভাবেই কিন্তু রান্না হয়ে যায় এটা। দেখো এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জাল হবে। তো এখানে আমার ছানার ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে একটু ঘি দিয়ে দিব, ঘি দিলে কিন্তু দারুণ লাগে। কিছু কিছু তরকারি থাকে যেগুলোতেও ঘি না দিলে কিন্তু ভালো লাগে না, তো তার মধ্যে এই একটা ছানার পনিরে তোমরা যেটাই রান্না করো না কেন সেখানে একটু ঘি দিতেই হবে। তো দেখো এখানে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রান্নাঘর পরিষ্কার করবো। আজকে কিন্তু স্কুল বন্ধ ছিল, দেখো তবুও আমার কত দেরি হয়েছে। শনিবার, আগের দিন কোনো কিছু করে রাখছিলাম না, যার জন্য আজকে শনিবার সব মেজে ঘষে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাতে হলো আমাকে। তো সেই জন্য সকালে কোনো কিছুই করতে পারিনি। রান্না বসাতে বসাতে আমার প্রায় 8:30 বেজে গেছিলো, তার মধ্যে করব ভাত, সেই জন্য আরও দেরি। তো করে আবার গেছি বাজারে গেলে তো অনেকটাই সময় লাগে, তার মধ্যে আমার পায়ের ব্যথাটা কিন্তু এখনও কমেনি, অল্প আছে, তো একটু অসুবিধে হয়, খুব বেশি না। তো এইভাবেই আর কি যেতে আমার একটু সময় লাগে। তো বন্ধুরা দেখো রান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি, এখন তোমাদেরকে দেখাবো। রান্নাটা কমপ্লিট হয়েছে, হওয়ার পরে এখন শুধু রান্নাঘরটাই শুধু পরিষ্কার হয়েছে, তারপরে প্রচুর কাজ, তো সেটা এখন করব, তোমাদেরকে দেখাচ্ছি রান্না। তো দেখো রান্নাঘর কিন্তু আমি একটু গুছিয়ে এনেছি, মানে যতটা সম্ভব করেছি আর কি, এভাবেই করি আমি, তেমন কিছু নেই আমার রান্নাঘরে, খুব হালকা পাতলা জিনিসপত্র। আর দেখো টাইলস তো বসানো হয়নি, যার জন্য একটু নোংরা হয় বেশি, তো কি আর করব, যদি কোনো দিনও সম্ভব হয় তো বসানো হবে, নয়তো এরকমই থাকবে আর কি। তো দেখো কী অবস্থা ছিল রান্নাঘরের। এখানে এখন বারান্দাটা পরিষ্কার করবো, বারান্দায় যে দোকান থেকে বস্তা প্লাস্টিক সব এনে রেখেছে, যে খাবার নিয়ে গেছিলাম, তো ব্যাগে করে টিফিন বক্সটাও নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই গেছে টাউন, মানে কোচবিহারে কিছু মাল আনতে হবে, সেই জন্যে। তো বেলাও অনেকটাই হয়ে গেছে। এখানে দেখো গামছাটা খুলেই যাচ্ছে, তাও খুলতে পারছি না, স্নান সেরেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছিলাম, মানে কোনো কিছুই সময় হয়ে করতে পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে যে যেহেতু চ্যানেল খুলেছি, তো চ্যানেলের মধ্যে যে এত ব্যস্ত থাকতে হয় এটা আমার জানা ছিল না। এতদিন শুধু ইউটিউবে আমি ভিডিও দেখেছি, তো ভিডিওতে যে এত কষ্ট করতে হয় যারা ভিডিও করে তারাই জানে। আমার কিন্তু সারাটা দিন চলে যায়। ওখানে দেখো বেত আছে, তো আমি কিন্তু আগে পাটি বুনতাম, পাটিতেও আমি ঠিকমতো সময় দিতে পারছি না, সারা দিন রাত মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা, এর মধ্যে আর কী করব। আর ইউটিউবে সবাই চ্যানেল খুলেছি, এখান থেকে তো আর কিছু পাচ্ছি না, কিন্তু করছি, ভালোও লাগে করতে, আর এটা একটা নেশার মতন হয়ে গেছে, তো এটা না করলে মনে হয় যে কিছুই ভালো লাগছে না। তো সারা দিন মোবাইল দেখে দেখে এটা সেটা করা, তারপরে বাড়ির কাজকর্ম করা, যতটুকু না করলে নয় ততটুকুই, সব কিছুই আমার দেরি হচ্ছে। তো দেখো এখানে ঘর মুছবো, তার জন্য আমি জল টল সব এনে রেডি করছি, করে টিফিন বক্সগুলো মেজে একবারে নিয়ে আসবো। তো দেখো পাশেই কিন্তু আমার ড্রাগনের গাছ, ড্রাগন ফল 2 বছর হয়ে গেল লাগিয়েছি, এখনও সেভাবে
বড় হচ্ছে না, জানি না কেন, রোদ কম পাচ্ছে জন্য নাকি বুঝতে পারছি না। জায়গাটা একটু ড্যাম কলপাড়ের পাশেই সোজা। তো দেখো গামছা এখন আমি খুলে নিয়ে এসেছি, চুলটা হালকা একটু শুকিয়ে এসেছে। তো গামছাটা এতক্ষণ আমার মাথায়ই ছিল, কারণ কি রান্না করতে গিয়ে না চুল পড়ে, গরমের দিন তো প্রচণ্ড চুল ওঠে। তো সেই জন্য আমি রান্নাঘরে যখন যাই গামছা একটা পেঁচিয়েই যাই যদি স্নান করি, আর স্নানের আগে থাকলে তো চুল বাঁধাই থাকে। তো দেখো এখানে কথা বলতে বলতে আমি ঘর মুছছি, ঘর প্রায় মোছা হয়েই গেছে আমার। এই জিনিসপত্র সরিয়ে সরিয়ে মোছা খুব অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে বারান্দা, তো বারান্দাটাও মুছে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু ঘর মুছতে খুব সহজ, মানে খুব তাড়াতাড়িও হয়, খুব বেশি সময় লাগে না, তাই না? যারা করে তারা জানে খুব বেশি সময় লাগে না, আর পরিষ্কারও বেশ ভালো হয়। এটা আমাকে এনে দিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, তাও 5-6 মাস হলো। তো শুধু আমি ঘর মুছি এটা দিয়ে, মা পারে না। মা যখন মুছে তখন কিন্তু ওই কাপড় দিয়েই মুছে। মা খুব বেশি মুছেও না, মাঝে মধ্যে মুছে, তো যখন করে কাপড় দিয়েই করে। তো এখন দেখো চলে এলাম মায়ের ঘরে। মায়ের ঘরটা মোছা হলেই হয়ে যাবে আমার। এখানে দেখো সারাদিনে সেই সকালে যে খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3:45 বাজে। তো ও চলে এসেছে, ওকে বললাম তুমি কি খাবে এখন? ও বলছে না আমি এখন খাবো না। তো ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, আমি আর থাকতে পারছি না। তো এখানে দেখো যে ছানার ঝোল, ডাল আর ভাজা নিয়ে বসে পড়েছি খেতে। তো আমাকে বলছে ঠিক আছে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো, আমি 4টার দিকে খাবো। ও খেয়ে চলে যাবে দোকানে। ওর একটু রেস্ট কমই হচ্ছে, যখন টাউন যায় তখন তো একদমই রেস্ট হয় না, সেই জন্য আর কি 8 ঘন্টা সময় পেয়েছে, ভাবছি একটু বসে নিই, তারপরে খেয়ে দিয়ে একবারে দোকানে চলে যাব। তো সেই জন্য আমি একাই খাচ্ছি এখানে। আজকে সবাই একা একাই খেয়েছে, মেয়েও একা খেয়েছে, আমিও একা খেয়েছি, ও একাই খাবে, কারণ হচ্ছে আজকে এক একজন এক এক সময় খেয়েছে। মেয়ে তো এখন বাড়িতেই নেই। আমাদের সবার একসঙ্গে খাওয়াটা খুব কমই হয়, নির্দিষ্ট কোনো টাইম নেই আমাদের খাওয়ার, যার যখন খিদে পায় সে তখনই খায় আর কি। খুব কম এমন হয় যে আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি। সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি খাবার ভিডিওটা শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। তো দেখো ওর সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি। ঠান্ডার দিনে আমি রান্নাঘরে বসেই খাই, যেহেতু গরম। রান্নাঘরে আমার ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যান একটা আছে, এখান থেকে দিলে দেওয়াই যায়, কিন্তু ওটাকে একবার বার করে নিয়ে আসো আর একবার নিয়ে যাও, আমার খুব ঝামেলা মনে হয়। সেই জন্যে আমি কিন্তু আমাদের ঘরে ভাত নিয়ে গিয়ে বসে ওখানেই খাই, আমিও তোমাদের দাদার ভাইও। তো গরমের দিনটা আমরা নিচেই খাই, আর ঠান্ডার দিন তো পাকাতে বসা যাবে না, তখন লাগে ঠান্ডা, যার জন্য তখন আবার ওই চেয়ার টেবিলে বসেই খাই। একটা জিনিস খেয়াল করবে, যারা চেয়ার টেবিলে বসে খায় তাদের কিন্তু নিচে বসতে খুব অসুবিধা হয়। তো আমার মনে হয় নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর কেন জানি না মনে হয় চেয়ার টেবিলে বসে খেলে আমি খেতে পারি না বেশি, আমার পেট ভরে আসে, তো নিচে বসে খেলেই আমার। তো দেখো আমার খাওয়া প্রায় শেষ। তো এখন তো একটু পরেই তোমার দাদাভাই চলে আসবে, মানে খেতে চলে আসবে, খেতে দিয়ে দিব ওকে। কিন্তু ভেবেছিলাম খেতে দিয়ে আমি একটু ভিডিও করবো, কিন্তু সেই সুযোগ আর হলো না, হালকা একটু করেছি। তো এখানে শেষ করছি, টাটা।